হতাশিল চার ভাই মিলি একলগে 15 মে দেশত ফিরিব। ছোট ভাইয়ের বিয়েত একলগে 5 ভাই মিলি আনন্দ করিব, আত্মীয় স্বজন তাইব আরো হত কিছু। কিন্তু ব্যাগ কিছু যেন থামি গেল ওমানোর এক মর্মান্তিক দুর্ঘটনায়। তারা দেশত ঠিকই আইয়ের কিন্তু কফিন হইরে। গত 13 মে ওমানত রহস্যজনকভাবে মৃত্যু এনে রাঙ্গুনিয়া উপজেলার সেরভেয়ুর মৃত্যুগিরি সোশ্যাল মিডিয়াত চলিল আজি 2 দিন ধরে নানান আলোচনা। প্রথমত পাওয়া খবরের ভিত্তিতে জানা গেল তারা সড়ক দুর্ঘটনায় ওমানত নিহত হয়। এর খবর সোশ্যাল মিডিয়াত প্রচারিত হইল। তবে এ ঘটনার মূল রহস্য কি আছিল তা লয়ের আছিল দি ধোঁয়াশা। অপেক্ষা আছিল ওমানোর পোস্টমর্টম রিপোর্টর। ওমানোর সেই পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী জানা গেই দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় বন্ধ পরিবেশে তাহনে এই চিত্তুর নির্গত বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ এরে সেরভেয়ুর মৃত্যু হয়। আর এই খবরটা নিশ্চিত করে নিহত অলর ভনুর জামাই প্রবাসী মোহাম্মদ সাগর। ঘটনাটা একটু আগে রিপোর্ট পাইছি, পোস্টম্যান করছে, পোস্টম্যান রিপোর্ট দিচ্ছে, রিপোর্টে বলতেছে যে এখানে ওই টাকা দেখা যাচ্ছে গাড়ি পার্কিং দিয়ে গাড়ির ভিতর। তারপর রেস্টের জন্য ওরা ওই গাড়ির এসি চালু করে দিয়ে গাড়ির ভিতর বসা ছিল। তারপর এরপরে এখন ওরা সবাই ঘুমিয়ে গেছে। এখন গ্যাসের এসির হাওয়া জমে গ্যাসের কারণে সবাই কি মারা গেছে। এই ঘটনাত এলাকাত নামি এসি শকুর ছায়া, কান্না আর আহাজারিত যেন বারবার ভারিয়র রাঙ্গুনিয়ার আকাশ বাতাস। জানা যায় প্রথম অবস্থায় খুব অভাব অনটনে আসিল নিহত অলুর পরিবার। আস্তে আস্তে এক বাই করি প্রভাসুস জায়রে সবে মাত্র নিজেদের সেই অভাবর স্মৃতিগিন মুছতে শুরু করে গেল তারা। কিন্তু তা যেন থমকি গেই অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায়। বিষয়টা উদ্ঘাটিত হয় আমার মনে হয় ভালো হবে, কারণ প্রবাসে এরকম মৃত্যু এটা অস্বাভাবিক মৃত্যু, এটা মেনে নেওয়া যাবে। সাইডবার নিজস্ব গাড়ি বলে গাড়িত গড়ি বাজার করতে যার বাজার করতে যাই আরে গাড়ি বন্ধ করে দিয়ে আর গাড়ি বন্ধ করানো এই ঘটনা ঘটে গিয়েছিল। গাড়িত বসি এটা 2 ভাই ভইলে মারা গিয়ে শেষিতে লয় পরিবার লয় মাল লয় এটা বাই শুরু আছে এনাম লয় যোগাযোগ করে হাজার দেয়। এটার খুব অসহায়ভাবে কথাবার্তা হয়। তো ওই 2 ভাই তার মোটা 4 ভাই আছে বিদেশত, 4 ভাই 2 ভাই তো দোকান আছে আর ওয়াসার দোকান। আমার দাবি হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন গঠন করে তারা অত্যন্ত শান্তি প্রিয়, ভালো করে চলাফেরা করে। ইন্দি ওমান ও বাংলাদেশি দূতাবাস কর্তৃপক্ষ জানায় লাশগিন দেশত ফাটে ফেললেই তারা দৌড়ঝাঁপ শুরু করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া ওমানোর চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ হলে জানায় যত দ্রুত সম্ভব নিহত অলর বাড়িতে ফিরে ফেললেই প্রয়োজনীয় কর্মযজ্ঞে সহযোগিতা অব্যাহত একটি সংগঠন। আমরা এখানে এই 4 ভাইয়ের মৃত্যুতে ওমান প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। আমরা চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের আত্মীয় স্বজন এলাকার লোকজন যারা আছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং আজকে রাত্রেও আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ওখানে পাঠিয়েছি যেখানে ঘটনাটি ঘটেছে এবং তাদের অনেক আত্মীয় স্বজন, তাদের চাচাতো ভাই, মামাতো ভাই এবং এলাকার লোকজন এখানে আসছে। সবার সাথে আমাদের কথাবার্তা হয়েছে। দূতাবাসও খুব আন্তরিকভাবে বিষয়টি নিয়ে কাজ করতেছেন। আমরা আশা করছি যে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে যাবতীয় প্রক্রিয়া সবগুলি শেষ করে মৃতদেহ দেশে পাঠানো হবে ইনশাআল্লাহ। কিভাবে কি হয়েছে যদি ওখানে মারা যায় তাহলে বা ওখানে ইন্স্যুরেন্স থাকবে, বা কেউ যদি ক্রাইমের মাধ্যমে যদি মারা যায় তাহলে এটা সেভাবে করে কি বিচার বিবেচনায় আসবে। আর আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করবো। এই ঘটনাত এলাকাত নামি এসি শকুর ছায়া, হানানি আর আহাজারিত যেন বারবার ভারিয়র উক্ত এলাকা। প্রবাসী হলর এন মর্মান্তিক মৃত্যু দেশের মানুষ উল্লাই বহুত বড় হতি। আল্লাহ যেন সকল প্রবাসীরে নিরাপদে রাহে ইয়ে নেই প্রত্যাশা বিহাকের। তবে আরা আত্মীয় স্বজন এলাকা মানুষের একখানি দাবি এই যে মৃত্যুয়ানই এই মৃত্যুর সঠিক রহস্যান যাতে উন্মোচন করা হয় এবং এই ঘটনার যাতে মানে অতি দ্রুত বাংলাদেশ সরকার হস্তক্ষেপের মাধ্যমে তারা প্রবাসী লাশিন যাতে দেশে আনে এবং তার পরিবারের মানে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করে। জগলুল হুদা, C+ TV, রাঙ্গুনিয়া।